খামসাহা কোন মা যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে ওয়াসামাত শাহরাহা আর রমজানের রোজা যদি সে সঠিক কথা আদায় করে রমজানের রোজা যদি রাখে ওয়া আহসানাত ফারজাহা আর মা বলে যদি তাদের সতীত্ব ঠিক রাখে সতীত্ব হেফাজত করে চলে ওয়া আতাআত ফারজাহা আর স্বামী যদি সততার আনুগত্য করে চলে স্বামীকে যদি অবহেলা করে স্বামীর আনুগত্যশীল হয়ে যায় আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা দুখুলিল জান্নাহ ওই বিবিকে বলা হবে তোমার জন্য আল্লাহ তৈরি আপনি জান্নাতের দরজা খোলা যে দরজা দিয়ে তোমার বলে চাই তুমি প্রবেশ করো। আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম বিবি বৃষ্টির অধিকার তাই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বামীর অধিকার। স্বামীর বৃষ্টির অধিকার যা বিবির দায়িত্ব কর্তব্য পালন করা। স্বামীর বৃষ্টির অধিকারের মধ্য থেকে এক নম্বর স্বামীর অধিকার হচ্ছে স্বামীর বৈধ বাধ্য কাজ ও কথা স্ত্রী আনুগত্য যে কাজ বা কথা শরীয়ত বিরোধী নয় শরীয়ত পরিপন্থী নয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি নয়। স্বামী যদি বিবিকে এমন বাধ্য কাজ ও কথা নির্দেশ দেয় তাহলে বিবির জন্য স্বামীর আনুগত্য করা এটা হচ্ছে বিবির দায়িত্ব কর্তব্য এবং স্বামীর এক নম্বর অধিকার বিবির কাছে প্রাপ্ত। তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু মারআতান তাসজুদা লি যাওজিহা। আল্লাহ রাসূল বলেন যদি আমি কাউকে শাস্তি করার জন্য নির্দেশ দিতাম তাহলে বিবিদেরকে নির্দেশ দিতাম বিবিরা যেন স্ত্রীরা যেন তাদের স্বামীকে শাস্তি করে। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর শ্রেষ্ঠত্ব স্বামীর মর্যাদা এবং স্বামীর অধিকার প্রমাণিত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের করে যদি কাউকে শাস্তি করার কথা বলা হতো তাহলে বিবিকে বলা হতো কিন্তু তোমার স্বামীকে শাস্তি করো অর্থাৎ সে তোমার সব ক্ষেত্রে তোমার স্বামীর আনুগত্য করা স্বামীর এটা অধিকার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের করে স্বামীর মর্যাদা। সহিহুল জামির 660 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা কোন মা যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে ওয়াসামাত শাহরাহা আর রমজানের রোজা যদি সে সঠিক কথা আদায় করে রমজানের রোজা যদি রাখে ওয়া আহসানাত ফারজাহা আর মা বলে যদি তাদের সতীত্ব ঠিক রাখে সতীত্ব হেফাজত করে চলে ওয়া আতাআত ফারজাহা আর স্বামী যদি সততার আনুগত্য করে চলে স্বামীকে যদি অবহেলা করে স্বামীর আনুগত্যশীল হয়ে যায় আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা দুখুলিল জান্নাহ ওই বিবিকে বলা হবে তোমার জন্য আল্লাহ তৈরি আপনি জান্নাতের দরজা খোলা যে দরজা দিয়ে তোমার বলে চাই তুমি প্রবেশ করো। একজন বিবি যদি 4টি কাজ করে তাহলে জান্নাতের 8টি দরজা ওই বিবির জন্য খোলা থাকে সদা সর্বদা। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ওই বিবি জান্নাতে প্রবেশ করতে পারে। আর এক নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে রমজানের রোজা রাখা। তৃতীয় নম্বর কাজ সতীত্ব হেফাজত করা। চতুর্থ নম্বর কাজ হচ্ছে স্বামীর আনুগত্য করা।
স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করা, এটা হচ্ছে তার চতুর্থ নম্বর কাজ। আল্লাহ রাসূল বলেন এই চারটা কাজ যদি কোনো বিবি সে আদায় করতে পারে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা। সে যে দরজা দিয়ে চায় সে প্রবেশ করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাসূল বলেন কোন বিবি যদি কোন স্ত্রী যদি স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করে, আর ওই বিবির প্রতি ওই স্ত্রীর প্রতি যদি স্বামী খুশি থাকে, আল্লাহ রাসূল বলেন আইয়ু ইমরাতিন মাতা যাওজুহা আনহা ওয়াদিন দাখালাতিল জান্নাহ। কোন বিবি যদি কোন স্ত্রী যদি এমনভাবে মৃত্যুবরণ করে যে মৃত্যুবরণ করার সময় তার স্বামী তার প্রতি খুশি, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ রাসূল বলেন এই স্বামীর সন্তুষ্টি অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবিকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। তাহলে স্বামীর আনুগত্য করা, স্বামীকে খুশি করায় চলা, এটা হচ্ছে বিবির দায়িত্ব, কর্তব্য, স্বামীর অধিকার এবং বিবি জান্নাতে যাওয়ার জন্য অন্যতম গুরুত্ব। দ্বিতীয় নাম্বার স্বামীর অধিকার হচ্ছে স্বামীর ঘরে সমস্ত কাজকাম বিবি নিজ হাতে করবে এবং সবকিছুকে পরিপাটি করে রাখবে, সাজিয়ে গুছিয়ে রাখবে। এটা হচ্ছে বিবির দ্বিতীয় নম্বর দায়িত্ব, কর্তব্য। আর এটা হচ্ছে স্বামীর অধিকার। আবু দাউদ শরীফে 2988 নম্বর হাদিস ইবনে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন ক্বালানি আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন আলা মুহাদ্দিসুকা আন্নী ওয়া আন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু তুমি শুনো, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আমার পক্ষ থেকে এবং আল্লাহ রাসূলের আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার পক্ষ থেকে একটি হাদিস তোমাকে শোনাবো না। আবু ইবনে আবদ বলেন অবশ্যই আপনি আমাকে এই হাদিসটি শোনান, যে হাদিসটি আপনি আপনার পক্ষ থেকে বর্ণনা করবেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে বর্ণনা করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সংসারের প্রত্যেকটা কাজকে এইভাবে নিজ হাতে করতেন। কাজ করার কারণে দেখা যায় কূপ থেকে কুয়া থেকে তিনি প্রতিদিন পানি উঠাতেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কলস করে পানি নিয়ে আসতেন। পানি নিয়ে আসার কারণে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে দাগ পড়ে গিয়েছিল, কাদের মধ্যে দাগ পড়ে গিয়েছিল। আর এই ভাবে যে গরম পিছনের গিয়ে একটা চাপা কল ছিল, চাপা কল, এই চাপা কল দিয়ে তিনি গরম পিষতেন, ডাল পিষতেন। এইভাবে গরম পিষতে পিষতে হাতের মধ্যে ফুসকার মতো দাগ পড়ে গিয়েছিল, চামড়া উঠে গিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এত বেশি সংসারের কাজগুলি নিজের হাতে করতেন, করে সব কিছু নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন, পরিপাটি করে রাখতেন। যার কারণে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জামা কাপড় সব সময় ধুলায় দূষিত থাকতো, বালু ময়লা লেগে থাকতো, পরিষ্কার করে দিত। এত বেশি যে কাজ নিজ হাতে সম্পন্ন করতেন। এই হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বললাম, হে ফাতিমা, তোমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক ভিখারির আসছে, অনেক সেবক আসছে। তুমি তোমার পিতার কাছে গিয়ে বলো একটা খাদেমা যেন তোমাকে দেওয়া হয়, একটা সেবক যেন তোমাকে দেওয়া হয়। এই একটা খাদেম তুমি নিয়ে আসো, তোমার সংসারের কাজগুলো যেন তোমাকে সহযোগিতা করতে পারে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর আদেশ পাওয়ার পরে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। গিয়ে দেখেন অনেক মানুষের সমাগম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা
করলেন, এত মানুষের সামনে কথা বলতে বললেন নাই, ফিরে আসলেন। এরপর দেখা যায় আল্লাহ রাসূল নিজেই ফাতেমার বাসায় হাজির হয়ে গেলেন। হে ফাতেমা, ওই দিনটা কেন তুমি আমার দরবারে গিয়ে আমার কেন ফিরে আসবে? আমার বুঝার মধ্যে তুমি গেলে, দেখার পর তুমি দেখা যায় আবার ফেরত চলে আসবে, কারণটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেক পঞ্চাশী ছিলেন, তিনি কথা বলতেছিলেন। বারবার জিজ্ঞাসা করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাই ব্যাপারে কথা বলবে না। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে বলতেছি, হে বাবা, আপনার মেয়ে আপনার কাছে গিয়েছিল, সে সারাদিন কাজ করে, তারপর সে ত্যাগ করে গিয়েছে, তাদের মধ্যে কোমরের মধ্যে গরম মিষ্টি মিষ্টি হাতের জামাটা শেষ হয়ে গেছে। সারাদিন সংসারের কাজ করে জামা কাপড় ধুলায় দূষিত থাকে, সারাদিন এত কষ্ট করে নিজের কাজগুলো নিজ হাতে সবকিছু সম্পন্ন করে শুনেছে আমার কাছে বেশ কিছু খাদেম আসছে। একটা খাদেমের উদ্দেশ্যে গিয়েছিল। আল্লাহ রাসূলের এই কথা শোনার পর বললেন, হে ফাতেমা, ইত্তাকিল্লাহ, হে ফাতেমা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে তুমি ভয় করো। এক নাম্বার কথা বললেন। দ্বিতীয় নম্বর কথা বললেন, হে ফাতেমা, তুমি তোমার উপর যে ফরজ বিধান আরোপিত হয়েছে, ফরজ বিধান তুমি যথাযথভাবে পালন করো। তৃতীয় নাম্বার বললেন, তোমার যত কাজ কাম আছে সব কাজ কাম তুমি নিজের হাতে সম্পন্ন করো। আল্লাহ রাসূল বলেন, এই কাজগুলো যদি তুমি নিজের হাতে করো, তুমি যখন কাজ করার পরে ক্লান্ত শান্ত হয়ে যাবে, তুমি যখন তুমি কষ্ট অনুভব করবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে একটা আমল দিয়ে গেলাম, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে 30 বার পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, 34 বার পড়বে আল্লাহু আকবার। এই আমলটা তুমি করো, দেখবে আমলটা করার পর তোমার যে শারীরিক ক্লান্তি শ্রান্তি আছে, কষ্ট আছে, মেহনত আছে, সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবে। তোমার রূহানি শক্তি বৃদ্ধি করে দিবে, শারীরিক শক্তি বৃদ্ধি করে দিবে, তোমার সমস্ত কাজ করা আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করে দিবে। আল্লাহ রাসূল শেষ করতে বলেন, ইয়া খায়রুলাকা মিনাল খাদিম, তোমার এই খাদিমের চেয়ে, এই সেবকের চেয়ে আমরা অনেক শ্রেষ্ঠ। তাহলে বিবির দায়িত্ব হচ্ছে, যদি তার প্রকৃতপক্ষে কোনো ওজন না থাকে, এখন বাবু হয়েছে শারীরিকভাবে অসুস্থ বা কোনো অসুস্থতার মধ্যে সে এখন আক্রান্ত, সেই ঘরের কাজগুলো সব করতে পারতেছে না, তাহলে আমরা একটু সহযোগিতা করি, একজনের মাধ্যমে পারি। কিন্তু এমন যে মনে হয় যে আমার টাকা আছে, পয়সা আছে, আমি পয়সা চললাম, নিজের জীবনকে অলসতার সাথে আমি চলাই দিলাম, রুপিয়া কাজ করাইলাম, আল্লাহ রাসূলের বিধান এটা। তাহলে একটা কাজ আমি বিবি হিসেবে স্বামীর জামা কাপড় খাবার দাবার আমি যদি পরিবেশন করি, যতটুকু সুন্দর হবে, নিখুঁত হবে, নিপুণ হবে, স্বামী সন্তুষ্ট হবে, বাইরের একজন মানুষ হলে ততটুকু হবে। ঠিক আছে না? আমার কাজ, আমার মা, আমার বিবি, আমার ভাই যেভাবে করবে, অন্য এভাবে করবে। আর আমি যদি আমার দায়িত্ব কর্তব্য পালন না করি, তাহলে দেখা যায় যে আল্লাহ রাসূল আমার প্রতি খুশি থাকবেন, আল্লাহ খুশি থাকবেন, স্বামীও আমার প্রতি সন্তুষ্ট থাকবেন। তৃতীয় নাম্বার স্বামীর অধিকার হচ্ছে, স্বামীর জন্য শরীয়ত সম্মত সাজ সজ্জা করুন। বিবি স্বামীকে খুশি রাখার জন্য, আনন্দিত উৎফুল্লিত রাখার জন্য বিবি শরীয়ত সম্মতভাবে সেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে এবং সে সেজে গুজে থাকবে, শরীয়ত সম্মতভাবে সেজে গুজে থাকবে। এটা হচ্ছে একটা বিবির দায়িত্ব। নাসাই শরীফের 3231 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, সাহাবায়েরা প্রশ্ন করলেন, আইয়ুন নিসাই খায়রু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন মহিলা সবচেয়ে উত্তম, কোন মহিলা সবচেয়ে শ্রেষ্ঠ? আল্লাহর রাসূল বলেন, আল্লাযী রাসূলুহু ইযা নাসাবা,
যে বিবির প্রতি স্বামী নজর দেওয়ার পরে দৃষ্টি দেওয়ার পরে বিবির প্রতি স্বামী খুশি হয়ে যায়, অর্থাৎ বিবি এমন ভাবে সুন্দরভাবে সেজে গুজে থাকে, সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকে, স্বামীর সাথে এমন অঙ্গভঙ্গিতে কথা বলে যে স্বামী তার চেহারার দিকে তাকাইলে করে স্বামী খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, সারাদিনের ক্লান্তি শান্তি দূর হয়ে যায়, তার মনটা সাথে সাথে ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল বলছে যে ওই বিবি হচ্ছে শ্রেষ্ঠ বরকতপূর্ণ বিবি, যে বিবির কাছে স্বামী যাওয়ার পরে দেখে যে বিবি এত সুন্দর করে সেজে গুজে আছে, এমন অঙ্গভঙ্গিতে কথা বলে, এমন ভাবে মুস্কি হেসে হেসে কথা বলে যে বিবিকে দেখতে পরে স্বামী আনন্দে আত্মহারা হয়েছে। এটা হচ্ছে বিবির দায়িত্ব, কর্তব্য, স্বামীর অধিকার। 4 নম্বর স্বামীর অধিকার হচ্ছে স্বামীর বিশেষ চাহিদার প্রতি বিবির লক্ষ্য রাখা। বুখারী শরীফের 3237 নম্বর হাদিস, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দা'a রাজুলুন ইমরাতাহু ইলা ফিরাশিহি, কোন স্বামী যখন তার বিবিকে বিছানার দিকে আহ্বান করে, ফাইন আবার বিবি যদি শরীর সম্মত মুজব ছাড়া শারীরিকভাবে সে সুস্থ আছে, তার কোনো সমস্যা নেই, সে যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, স্বামীর কথার সাথে যদি সে সম্মতি প্রকাশ না করে, তাহলে স্বামী যদি কষ্ট নিয়ে এভাবে রাগান্বিত হয়ে সারারাত্র সে অতিক্রম করে, ওই বিবির উপর সারা রাত ফেরেশতারা, ওই বিবির উপর সারা রাত পর্যন্ত ফেরেশতারা লানত করতে থাকে, অভিশাপ দিতে থাকে যে হে বিবি, তোমার উপর গজব নাযিল হোক, তুমি ধ্বংস, তুমি ক্ষতিগ্রস্ত, যে আজকে তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট। তাহলে শরীয়ত সম্মতভাবে কোনো উজর যদি না থাকে, যদি কোনো সমস্যা না থাকে, তাহলে স্বামীর ডাকে, স্বামীর আহ্বানে সাড়া দিয়ে স্বামীকে খুশি করা, স্বামীর চাহিদা পূরণ করা, এটা হচ্ছে বিবির দায়িত্ব, কর্তব্য এবং স্বামীর অধিকার। 5 নম্বর স্বামীর অধিকার হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া বিবি কোনো নফল ইবাদত করতে পারবে না। যদি স্বামী বিশেষ করে বাসায় থাকে, যদি ভিতরে বাড়ি থাকে বা দূরে থাকে, তাহলে তো ভিন্ন কথা, কিন্তু স্বামী যদি বাসা বাড়িতে থাকে, তাহলে স্বামীর অনুমতি ছাড়া কোনো ধরনের নফল ইবাদত বন্দি করতে পারবে না। হাদিসের মধ্যে রোজার কথা আসছে, শুধু রোজা নয়, অন্যান্য ইবাদত যেগুলো বিবি যদি করতে চায়, তাহলে স্বামীর অনুমতি নিয়ে নফল ইবাদত করতে হবে। তিরমিজি শরীফের 782 নম্বর হাদিস, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুমুল মারআতু ওয়া যাওজুহা শাহিদুন ইয়াওমান মিন গায়রি শাহরি রমাদান। লা তাসুমুল মারআতু, কোন মহিলা সে রোজা রাখতে পারবে না, ওয়া যাওজুহা শাহিদ, এমন অবস্থায় যে তার স্বামী বাসার মধ্যে উপস্থিত, বাসায় সে হাজির আছে, ইয়াওমান মিন গায়রি শাহরি রমাদান, রমজানের ফরজ রোজা ছাড়া, রমজানের ফরজ রোজা রাখার জন্য স্বামীর অনুমতি দরকার নেই। রমজানের ফরজ রোজা ছাড়া কোনো বিবি সে নফল রোজা রাখতে পারবে না, এমন অবস্থায় যে স্বামী বাসার মধ্যে হাজির উপস্থিত, ইল্লা বিইذনি যাওজিহা, স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া বিবি বাসায় থেকে রোজা রাখতে পারবে না। এবং অন্যান্য নফল ইবাদত বন্দেগী যদি করতে চায়, তাহলে অবশ্যই স্বামীর জরুরত প্রয়োজন লক্ষ্য করে করতে হবে। 6 নম্বর স্বামীর অধিকার হচ্ছে স্বামীর সম্পদ বিবি রক্ষা করবে। তিরমিজি শরীফের 670 নম্বর হাদিস, এই হাদিসটি আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফি খুতবাতি আম্মা হাজ্জাতিহিল ওয়াদা, বিদায় হজের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি
তিনি বলেন লা তুনফিকু ইমরাআতুন শাইআন মিন বাইতি যাওজিহা, কোন বিবি তার স্বামীর ঘর থেকে সামান্য পরিমাণ সম্পদ সে খরচ করতে পারবে না, ব্যয় করতে পারবে না স্বামীর উপর ছাড়া। স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর হুকুম ছাড়া কোন বিবি সামান্য পরিমাণ সম্পদ, সামান্য পরিমাণ টাকা পয়সা, সামান্য পরিমাণ জিনিস সে ব্যয় করতে পারবে না, খরচ করতে পারবে না, অন্য কাউকে দিতে পারবে না, এমনকি দান ব্যয় করতে পারবে না, দান ব্যয় করতে পারবে না। সাহাবায়ে কেরাম এখানে উপস্থিত ছিলেন, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ওয়ালা তাআমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি খাবার জাতীয় কোনো বিষয় যদি আমাদের ঘরে থাকে তাহলে তো বিবি স্বামীর অনুমতি ছাড়া কাউকে ভালো রাখতে পারবে না। আল্লাহর রাসূল বলেন বারাকাতিকা সাল্লাল্লাহু, খাবার তো হলো এটা শ্রেষ্ঠ সম্পদ। সামান্য একটু খাবার পর্যন্ত একজন বিবি স্বামীর অনুমতি ছাড়া সে অন্য কাউকে খাবার প্রদান করতে পারবে না। খাবারটুকু যদি কাউকে দিতে চায় খাওয়ার জন্য স্বামীর অনুমতি নিয়ে বিবি তারপরে অন্যজনকে খাবারটা পরিবেশন করতে পারে। আমি একটা সপ্তাহ পর্যন্ত বিবির কাছে আমার কালকে আমাদের ময়দানে বিবিকে জিজ্ঞেস করা হবে বিবির প্রশংসার আসার পর থেকে একটা সরিষার দানা পরিমাণ, একটা চুল পরিমাণ কোন খাদ্য দ্রব্য এক পয়সা থেকে আধা পয়সা যদি কোন জায়গায় স্বামীর অনুমতি ছাড়া সে ব্যয় করে থাকে, কাল কিয়ামতের দিন ওই বিবিকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জিজ্ঞেস করা হবে। স্বামীর অধিকার হচ্ছে স্বামীর সন্তানকে বিবি সঠিকভাবে লালন পালন করবে। বুখারী শরীফের ৭,১৩৫ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি উল্লেখ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল-মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা, বিবিকে কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে তার পরিবার সম্পর্কে, ওয়ালাকিহা এবং স্বামীর সন্তান সম্পর্কে। স্বামীর সন্তানগুলোকে বিবি সঠিকভাবে লালন পালন করেছিল কিনা, তাদেরকে সঠিক শিক্ষা দিয়েছিল কিনা, তালিম তরবিয়ত দিয়েছিল কিনা, এই সন্তানকে যথাযথভাবে সে লালন পালন করেছিল কিনা, এবং স্বামীর পরিবার সম্পর্কে কাল কিয়ামতের দিন বিবিকে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলে।